আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজানের দ্বিতীয় দশকে আমরা প্রবেশ করেছি। এটি মাগফিরাতের দশক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের প্রথম দশক হচ্ছে রহমত, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, আর শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে নাজাত। এই দশকে আমাদের করণীয় কি? এই দশকে আমাদের করণীয় হলো, এক নম্বরে বেশি বেশি করে তওবা ও ইস্তেগফার করা। এই দশকের সবচেয়ে বড় আমল হলো গুনাহের জন্য কান্নাকাটি করে ক্ষমা চাওয়া, আর এই দোয়াটা বেশি বেশি করে পড়া। সেই দোয়াটা কি? দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা। 3 নাম্বার হচ্ছে নামাজে আরো যত্নবান হওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, সুন্নত ও নফল নামাজ বাড়ানো, তাহাজ্জুদের চেষ্টা করা। 4 নাম্বার কোরআন তেলাওয়াতে মনোযোগী হওয়া, প্রতিদিন কোরআন পড়া, আর না পারলে শোনা, আর তা না হলে অর্থ বোঝার চেষ্টা করা। 5 নম্বরে গুনাহ ছেড়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। এই দশকে শুধু ক্ষমা চাইলে হবে না, গুনাহ ছাড়ার পাক্কা নিয়ত করতে হবে। মিথ্যা কথা থেকে বিরত রাখতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, আর নামাজে অলসতা এসব থেকে দূরে থাকার শপথ নিতে হবে। 6 নাম্বার মানুষকে ক্ষমা করা। কেউ যদি আপনার ভাই হয়, কেউ যদি আপনার বোন হয়, কেউ যদি আপনার পাড়া প্রতিবেশী হয়, কেউ যদি আপনার কোনো বন্ধু হয়, সে যদি আপনাকে কষ্ট দিয়েছে, তার জন্য অন্তর থেকে পরিষ্কার করা, কারণ আল্লাহ তাআলা ক্ষমা করেন ক্ষমাশীলদের। তাই ভাই ও বোনেরা, রমজানের দ্বিতীয় দশক হলো নিজেকে পরিষ্কার করার সুযোগ। আজ যদি তওবা না করেন তাহলে কবে করব? আজ যদি কান্না না করেন তাহলে কবে করব? তাই আসুন এই মাগফিরাতের দশকে আল্লাহর দরবারে মাথা নত করি, নিজের সব গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন।